থিম হরর। পার্ক স্ট্রিটের ঝলমলে রাত, 9টা বেজে গিয়েছে। পার্ক হোটেলের বাইরের রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে সিগারেটের শুক টান দিচ্ছিল ড্রাইভার বিমল। পার্ক স্ট্রিটে রাতের দিকে বেশ ভালো ভাড়া পাওয়া যায়। একা কিংবা গ্রুপে নেশারুর দল রেস্তোরাঁ থেকে বেরোয়, বাড়ি ফেরা তারাও থাকে, তাই ভাড়া বেশি চাইলেও বিশেষ আপত্তি করে না তারা। আর এখানেই ব্যবসাটা ভালো হয়। মালদার পার্টি ধরতে পারলে দিনের খাটাখাটনি পুষিয়ে যায় একটা ভাড়াতেই। এসব ভাবতে ভাবতে সিগারেট খেতে খেতে গাড়ির বাইরেটা মুছতে থাকে বিমল। 40-এর কোঠায় এসেও শরীরে তার তেমন বয়সের ছাপ পড়েনি। সারাদিন রোজগারের নেশা তাই এখনো দাপিয়ে বেড়ায় মাথায়। হাঁপিয়ে ওঠা ওর ধাতে নেই। তবে চঞ্চল কলকাতা শহরের রাস্তা, পার্ক স্ট্রিটের ঝলমলে আলো, বড়লোকিয়া রেস্তোরাঁর চাইনিজ, মোগলাই আর মদের গন্ধ জানে না বিমলের এই আপাত দরিদ্র হাসিমুখ চেহারার পেছনে আছে একটা পাশবিক মানুষ। 9:30 বাজতেই ধীরে ধীরে রেস্তোরাঁগুলো থেকে লোক বার হতে শুরু করে। গাড়িটা নিয়ে একটু এগিয়ে অ্যালেন পার্কের মুখে বাঁদিক করে রাখে বিমল। হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনতে পায়, মেইলি গলায়। মেয়েটি বলে, দাদা যাবেন? ঘুরে তাকায় বিমল। হাঁটু পর্যন্ত পোশাক, গায়ের রং দুধে আলতা, অসম্ভব লাস্যময় চেহারা। মেয়েটিকে দেখে বিমলের পশুটা কেমন যেন ছটফটিয়ে ওঠে। বিমল বলে, কোথায় যাবেন? মেয়েটি বলে, বাসন্তী হাইওয়ের ওপর ওই যে লাইন দিয়ে হোটেলগুলো আছে ওইখানে। হোটেলের নাম? মেয়েটি ফোন দেখে বলে, বনলতা। নামটা শুনে হঠাৎ কিছু যেন মনে পড়ে বিমলের। মাস 6 আগে একবার বাসন্তী হাইওয়ের দিকে গিয়েছিল সে গাড়ি নিয়ে। সেই রাতে এমনই একটা মেয়ে উঠেছিল ওর গাড়িতে। মেয়েটার মুখটা মনে নেই, মাস্ক ছিল, শরীরটা এমনই। সেদিন রাতের ঘটনাটা মনে পড়তেই মনে মনে চনমনে হয়ে ওঠে বিমল। মেয়েটার গয়নাগাটি টাকা পয়সা তো আদায় করেছিলই, ইচ্ছে মতো জোর করে শারীরিক চাহিদাটাও পূরণ করে নিয়েছিল নিজের। সেই কথাটা মনে পড়তেই বিমলের এই নিষ্পাপ মুখের পেছনের পশুটা মাথা চাড়া দিয়ে ওঠে। আজও কি তেমন একটা কিছু হতে পারে? না না, বারবার এসব ঠিক না। পুলিশের ঝামেলায় জড়ালে ফাঁসি হয়ে যাবে। এক মুহূর্ত এসব ভেবে তারপর বলে, যাব, কিন্তু মিটারে যাব না, 1000 টাকা। মেয়েটি মরিয়া হয়েই বলে, আচ্ছা তাই দেব, কোথাও ক্যাব বুকিং নিচ্ছে না, নিলেও অত দূরে কেউ যেতে চাইছে না, আমি দেব, 1000 টাকাই দেব। রাজি হয়ে যায় বিমল। সে জানে তার উদ্দেশ্য তো অন্য। সায়েন্স সিটির পাশ দিয়ে গাড়িটা শুনশান বাসন্তী হাইওয়ে দিয়ে গতি নেয়। বিমল কথা শুরু করে, ম্যাডামের বাড়ি কোথায়? মেয়েটা বলে, যেখানে যাচ্ছি ওটাই তো আমার বাড়ি। বললেন যে হোটেল? আমি তো ওখানেই থাকি, আমার যে আর কোথাও আর যাবার নেই। কেমন যেন কথা বলে মেয়েটা। এ আবার কি কথা? এখনো ঘন্টাখানেক যেতে হবে। বিমলের ইচ্ছা করে গাড়ির কাঁচ আটকে মেয়েটার থেকে নিজের সমস্ত চাহিদা পূরণ করে নিতে। ক্রমে চেহারার অন্দরে থাকা শয়তানটা যেন বারবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। নিজেকে সম্বরণ করে বিমল। কি দরকার আর ঝামেলায় জড়িয়ে থাক, 1000 টাকা অনেক। বেশ কিছুটা রাস্তা গাড়ি চালাতে চালাতেই চোখে হালকা ঘুম জড়িয়ে আসে বিমলের। মেয়েটা সেটা লক্ষ্য করে, বলে,
আপনার অসুবিধে হলে একবার চোখে মুখে জল দিয়ে আসতে পারেন। জায়গাটা বড্ডই শুনশান। কিছুটা দূরে একটা চায়ের দোকান, তবু হাইওয়ের ধারে গাড়ি দাঁড় করায় বিমল। চোখে মুখে জল দিতে হবে, কিন্তু সঙ্গে তো কিছু নেই। দূরে একটা টিউবওয়েল লক্ষ্য করে, এগিয়ে গিয়ে ভালো করে চোখে মুখে জল দেয়, জলের বোতলটাও ভরে নেয়। ফিরে আসে গাড়ির দিকে, ভেতরে ঢুকে বসে সিট বেল্টটা লাগাতে লাগাতে বলে, সরি ম্যাডাম, একটু। বলতে বলতে মিররে তাকায়। ওমা, পেছনের সিটে তো কেউ নেই। কি গেল কোথায়? এই তো মেয়েটা এখানে বসেই ফোন ঘাঁটছিল। জানলা দিয়ে বাইরে দেখে বিমল। গাড়ির ত্রিসীমানে কেউ নেই। উবে গেল নাকি নাকি ধাপ্পা দিয়ে কেটে পড়ল? এতটা রাস্তা এসে ভাড়া না দিয়ে পালালো? তাহলে মেয়ে মানুষের জাতি এমন। ভালো মনে নিয়ে এলাম, তারপর। বলতে বলতে গাড়ির দরজা খুলে হন্তদন্ত হয়ে সামনের চায়ের দোকানের দিকে এগিয়ে যায় বিমল। দোকানে গিয়ে জিজ্ঞাসা করে, দাদা, একটা মেয়েকে এদিকে হেঁটে যেতে দেখেছেন? ওই ওই গাড়ির দিক থেকে। দোকানের লোকটা বলে, কই না তো। তাহলে কি ওই দিকে পালালো মেয়েটা? কত দূর যাবে আর এই সময়? উল্টো দিকে গতি বাড়িয়ে হাঁটা দেয় বিমল। কয়েকশো মিটারের মধ্যেই রাস্তার পাশে একটি ভগ্নপ্রায় পুলিশ চৌকি। গাড়ি চালিয়ে গেলে সেটা নজরেও পড়ে না। ভেতরে টিমটিমে একটা আলো জ্বলছে, আর সেই আলোয় একটা লোক বসে বসে ঝিমোচ্ছে। এগিয়ে গিয়ে গলা তুলেই বিমল জিজ্ঞাসা করে, স্যার, এদিকে একটা মেয়েকে যেতে দেখেছেন? ও স্যার, স্যার। লোকটা ধরফর করে উঠে বসে, সামলে নিয়ে বলে, হ্যাঁ, কি কি কে কে কি মেয়ে কোথায়? কি কে কে মেয়ে? কার মেয়ে? হ্যাঁ? সতর্ক হয়ে যায় বিমল। 1 মাস আগের কথাটা মনে পড়তেই নিজেকে সামলে নেয়। বিমল কথা ঘোরানোর জন্য বলে, আপনি আর কি করে দেখবেন, অবশ্য আপনি তো ঘুমোচ্ছিলেন। পুলিশটি উত্তর দেয়, আরে সেই জন্যই তো জিজ্ঞাসা করছি। সেই রেপ আর ডাকাতির ঘটনাটার পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার এখানে মাঝরাতে এই এক ঘটনা। বিমল বোঝে তার কীর্তির কথাই হচ্ছে, কিন্তু সে তো 6 মাস আগের ঘটনা। বেশ কয়েকদিন ধরে তাহলে কি ঘটছে? বিমল বলে, কি 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 ঘটনা? লোকটা বলে, আর বলবেন না দাদা, যবে থেকে এখানে পোস্টিং হয়েছে মাঝে মাঝেই রাত 12:30 নাগাদ, মানে এই টাইমে এখানে ট্যাক্সি দাঁড় করিয়ে আমার কাছে ড্রাইভারের একটা মেয়ের খোঁজ করতে আসে। আপনাকে নিয়ে জনা 10 লোকই একই প্রশ্ন করলো। সবাই বলে পার্ক স্ট্রিট থেকে নাকি একটা মেয়ে উঠেছিল ট্যাক্সিতে, সে এখানে এসে হঠাৎ উধাও হয়ে গিয়েছে। বিমলের এবার একটু একটু ভয় করতে শুরু করে। লোকটা জিজ্ঞাসা করে, আচ্ছা, কেমন দেখতে ছিল বলুন তো মেয়েটাকে? বিমল আমতা আমতা করে, দেখতে তো মানে ভালোই। ভালো মানে কি? ফর্সা, তাই তো? দুধে আলতা গায়ের রং, গায়ে ছোট জামা, হাতে দামি মোবাইল, বনলতা রিসর্টে নামবে, এই তো? বিমল এবার ভীষণ ঘাবড়ে গিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই? আপনি কি? আমার কি মনে হয় জানেন তো, এ বোধহয় ওই মেয়েটার আত্মা। সেদিন রাতে ওকে তো এখান থেকে 2-3 কিলোমিটার দূরে ফেলে রেখে গিয়েছিল লোকগুলো। কোনো মতে হেঁটে হেঁটে এই পর্যন্ত এসেছিল মেয়েটা, তারপর অজ্ঞান হয়ে যায় রাস্তার মাঝে। হাইওয়ে দিয়ে রাতে কি জোরে জোরে গাড়ি যায় দেখেছেন তো? কোনো একটা গাড়ি দেখতে না পেয়ে, কি ভয়ানক কাণ্ড। সেই থেকেই তো এই ভাঙা পুলিশ চৌকিতে পুলিশ দেয়। আমার পোড়া কপাল, সেই থেকে আমার এখানে ডিউটি। যাকে বাড়ি চলে যান, ও অতৃপ্ত আত্মা, ও কিছু করবে না। আমার মনে হয় ওই আত্মা সেদিনের সেই পাষণ্ড ট্যাক্সি ড্রাইভারটাকে খুঁজছে, পেলেই ঘাড় মটকাবে। বলে হেসে ওঠে লোকটা। বিমল ভেতরে ভেতরে থর থর করে কাঁপতে থাকে। মাথায় জমে বিন্দু বিন্দু ঘাম। ঘটনাটা বানানো হতেই পারে, কিন্তু এই মুহূর্তে
এই গা ছমছমে হাইওয়ের পাশে কথাগুলো যেন জাঁকিয়ে বসে বিমলের বুকে। আমার কি মনে হয় জানেন তো, এ বোধহয় ওই মেয়েটার আত্মা। সেদিন রাতে ওকে তো এখান থেকে 2-3 কিলোমিটার দূরে ফেলে রেখে গিয়েছিল লোকগুলো। কোনো মতে হেঁটে হেঁটে এই পর্যন্ত এসেছিল মেয়েটা, তারপর অজ্ঞান হয়ে যায় রাস্তার মাঝে। হাইওয়ে দিয়ে রাতে কি জোরে জোরে গাড়ি যায় দেখেছেন তো? কোনো একটা গাড়ি দেখতে না পেয়ে কি ভয়ানক কাণ্ড। সেদিন সেই ট্যাক্সি তো সেই চালাচ্ছিল। কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয় বিমল। 1 কিলোমিটার যেতেই হঠাৎ মিররে তাকিয়ে দেখে পেছনের সিটে বসে এক মনে মোবাইল ঘাঁটছে মেয়েটা। বিমল তাকাতেই সে চোখ তুলে বলে, কেমন আছো বিমল ড্রাইভার? বলেই খিলখিল করে হেসে ওঠে। বিমলের গাড়িটা পরের দিন পাশে ড্রেনে মুখ থুবড়ে পড়েছিল, আর ভেতরে রক্তাক্ত বিমলের নিথর দেহ। পোস্টমর্টেম বলল দুর্ঘটনায় মৃত্যু। খবরের কাগজে একটা ছোট্ট খবর হলো, বাসন্তী হাইওয়ের ওপর মধ্যরাতে গাড়ি দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে পড়ল গাড়ি, মৃত্যু হলো চালকের। তারপর থেকে বাসন্তী হাইওয়ের সেই রাস্তার পুলিশ চৌকির হাবিলদার আর কোনোদিন সেই রহস্যজনক মেয়েটির কথা কোনো ড্রাইভারের মুখে শোনেনি। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।